নমস্কার। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমরাও সকলে ভালো আছি। আজ মঙ্গলবার, এখন বাজে সকাল 5টা 20। তো সকালের আকাশটা দেখুন কত সুন্দর লাগছে দেখতে। আমি সকালেই চা করে নিয়ে চলে এসেছি, বাবাকে দিলাম। আর এটা রিজুর আর আমার। রিজু স্নান করছে, স্নান করে বেরোক তো একসঙ্গে খাবো। কয়েকটা জামা কাপড় সার্ফ দিলাম, ওই চাটা খেতে খেতে একটু ভিজুক, তারপরে কেচে নেব। রিজু তো চা খেয়ে বেরিয়ে গেল, ও সকালে ট্রেনটা ধরে, তো তারপরে কেচে নিলাম। আমি সকালেই জামা কাপড়গুলো কেচে নিই, এখন বর্ষাকাল তো সারাদিনে বেশ শুকিয়ে যায়, বৃষ্টি হলেও আর চিন্তা থাকে না। তো কাপড়গুলো কেচে আমি বাসি কাপড়টা ছেড়ে আমি কাঁচা নাইটিটা পরে চলে এলাম রান্নাঘরে। তো এসে আগে বাঁধাকপিটা আর কাঁকরোলটা কেটে নিলাম, নিয়ে প্রেসার কুকারে মসুরির ডালটা সেদ্ধ করতে দিলাম। ওই সব সবজি কাটবো বাঁটবো তারপরে রান্না করব, এটা করতে গেলে খুবই দেরি হয়, ওই জন্য একটা করে করি আর একটা করে সবজি কাটি আর বেটে নিয়ে আসি। কাঁকরোলটা ভাজা হয়ে গেছে, দিয়ে পটল আলুটা ভাজতে দিয়ে আমি একবার বাইরে এলাম, এমনি বাতাস দিচ্ছে বাইরে। তো এসে দেখি ও বাবা, বাইকে এই যে এই দু মহারানী শুয়ে আছে, পাশে এই যে বাইকটা আছে, এই বাইকে কিছুতেই শোবে না ওরা, আর ওই বাইকটাতেই শোবে। আর এখানে ওই ট্রাঙ্কটা এত আঁচড়ে আঁচড়ে নষ্ট করে দিয়েছে নতুন বাইকটা, আর এত তাড়াবো সে ওখানেই শোবে। তো কেমন ঘুমোচ্ছে দেখুন নিশ্চিন্তে। ওই ওই, বসার আর জায়গা নাই, ঘুমানোর জায়গা আর নাই, এইটা ঘুমানোর জায়গা? হ্যাঁ, এটা ঘুমানোর জায়গা? আর এর ঘুম ভাঙে না, ঘুম ভাঙে না। ওর কেয়ারই নাই, ওই যে নামলো ওর কেয়ারই নাই। এই গাড়িটাতে উঠে উড়ি, বাপরে আড়ি মুড়ি, বারে ও নেমে গেল, ও নামছেই না। খুব ঘুম লাগে রে, এই গাড়িটা ছাড়া বসার জায়গা নাই। দেখো কি সুন্দর গাড়ির উপর ঘুমিয়েছে, দুটোতে দুই জোড়াতে, বেশ ভালোই হয়েছে। অন্য কোথাও বসবে না, এই গাড়িটাতে বসবে শুধু। নামলি? এই ওই, ভালো তো, চোখ বুজে আছে, ইয়ে করে না। কি হয়েছে, ঘুম ভাঙে না? ওষুধ খেয়েছো ঘুমে? হ্যাঁ, লাঠি আনবো? বাইকের ওপর ঘুমের জায়গা, এটা ঘুমানো জায়গা? এটা ঘুমানো জায়গা? বাইকটা ঘুমানো জায়গা? দেখতে পাই না। আর বাইরে ওদের সঙ্গে মজা করতে করতে আমার মনেই ছিল না যে আমি গ্যাসে পটল আলুটা ভাজতে বসিয়ে দিয়ে এসেছি। হঠাৎ করে মনে পড়ে, তখন ছুটে এসে দেখি অনেকটাই তলে ধরে ধরে গেছে। তাড়াতাড়ি আবার নেড়ে নামিয়ে দিলাম, দিয়ে যে সেদ্ধ ডালটা করে রেখেছিলাম জিরে পেঁয়াজ শুকনো লঙ্কা দিয়ে সেটাকে ঢেলে ফুটতে দিলাম। চলুন আর একবার দেখে আসি বাচ্চাগুলো কি করছে। এই দেখুন, দেখছেন তো, আবার এসে বসেছে। আমি জানি যে বসবে, যতবার তাড়াই ততবার এসে এরকমভাবেই বসে। তো এসে আমি আর এইবারে না ওদেরকে সাড়া দিইনি, চুপ করে ক্যামেরা নিয়ে ধরে দাঁড়িয়ে আছি। কারণ এই কালো বিড়ালটার মাথাটা দেখছি বারবার নিচের দিকে ঝুঁকে যাচ্ছে, আর ও ঠিক মাথাটাকে তুলে আবার ঘুমিয়ে যাচ্ছে, এত ওর ঘুমের জোর। তা আমি বুঝতে পারিনি যে এরকম হবে। আমি ভাবছি মাথাটা আবার গড়িয়ে যাবে, আপনাদেরকে দেখাবো কেমন করে মাথাটা তুলে নিচ্ছে। তো হঠাৎ করেই এমনি হয়ে গেল। আর বসবি, আর বসবি, আমি ওইটাই তো বুঝতে পারছি যে গড়াবে। আর বসবি, বসবি আর কেমন মজা। পড়ার পরে ওরা তো চলে গেল, আমার কিন্তু হাসি পাচ্ছে, এখনও ভয়েস দিচ্ছি, এখনও হাসি পাচ্ছে ওদের পড়া দেখে। তো এসে ডিমের মামলেটটা করে নিলাম, আমার রান্নাও হয়ে গেছে। করলাম বাঁধাকপির তরকারি, কাঁকরোল ভাজা, পটল আলুতে ভাজা, আর মুসুরির ডাল, আর আলু সেদ্ধ করার জন্য পেঁয়াজ ভেজে রেখেছি। দিয়ে ভাতটা বসিয়ে দিলাম, দিয়ে চালটা টিনে ঢেলে নিলাম। চালটার প্যাকেটটা অনেক দিনই কেটেছি, ঢালাই হচ্ছিল না। তা আজকে দেখলাম তাড়াতাড়ি হয়েছে, তখন আজকে ঢেলে নিই। আর বর্ষাকালে এই প্যাকেটে থাকলে পোকা ধরে যাবে চালে, তখন খেতে খুব ঘিন্নে পায়, ওই জন্য ঢেলে নিলাম। তো ভাতটা আমার চাল ঢালতে ঢালতে হয়েও গেছিলো, ও খেয়ে বেরিয়ে চলে গেল। তারপরে আমি বসলাম খেতে, আমি ভাতটা খেয়ে তারপরে কাজে লেগে পড়লাম। বাসি কাজ তো সব পড়েই আছে, কিছুই করা হয় না। অন্য ঘরের বিছানাগুলো সকালেই ঝেড়ে নিই, কিন্তু এই ঘরের বিছানাটাই পড়ে থাকে, কারণ এই ঘরেও একটু বেলা করেই ঘুমাই, তো ওই জন্য বিছানাটা ঝাড়তে পারি না। আর এই যে এই র্যাকটা মানে 12 মাসই থেকে থাকে আমাদের পায়ের নিচে, এই এসি চলে, হালকা একটা র্যাক না থাকলে হয় না।
তো বিছানাটা ঝেড়ে আমি উঠোনটা ঝাঁট দিয়ে নিলাম। উঠোন সকালে একবার ঝাঁট দিয়েছি, কিন্তু আবার দিতে হলো, কারণ হনু এসেছে প্রচুর। আর এই আম গাছে বসে পাতাগুলো ভেঙে ভেঙে ফেলছে। আর পাতা ফেলা থেকে মানে পায়খানা করছে, গোটা উঠোনে পায়খানা করে রেখেছে। আমি তো থুতু ফেলছি আর ঝাঁট দিচ্ছি, এত হনুর পায়খানার গন্ধ। কালকে উঠোনটা ধুয়ে নিতে হবে। ঝাঁট দিচ্ছি তখনই ওই যে গেটে একজন এলো, ওটা কাকির বান্ধবী। ও এসে বলছে, হাগো বউ, তুমি এখনও কাজ করছো, কেন আসেনি ও? তা বললাম, না আসেনি। তো তারপরে ঘরগুলো মুছে নিলাম। আর কাকি তো একদিন বলে 4 দিনে আসেনি। আগে আগে খুবই কষ্ট হতো জানেন, ওই আজকে যাব কালকে চলে আসবো বলতো, তো সমস্ত বাসি কাজই ফেলে রাখতাম। এখন আমার অভ্যাস হয়ে গেছে, এখন আমি জেনে নিয়েছি যে ও একদিন বললে 4 দিন আসবে না। তো আমি সমস্ত কাজ করেই নিই, ও যেদিন ইচ্ছে আসে সেদিন থেকে আর করি না। তো প্রচুর বাসন ছিল, রাতের বাসনগুলো, সকালে চায়ের বাসন, এখনকার জল খাবারের বাসন, প্রচুর বাসন ছিল। কারণ রাতের বাসনটা এখন আর মাজতে পারছি না, শরীরটাও ভালো নেই, ঠান্ডা লেগে আছে প্রচণ্ড। ওই জন্য সব বাসন মেজে ধুয়ে রাখলাম, রেখে মুছে নিলাম শুকনো ন্যাকড়ায়। শুকনো ন্যাকড়ায় মুছে নিলে বাসনটায় বেশ জলের দাগ পড়ে না, বেশ চকচক করে দেখতে। তো নিচের কাজগুলো আমার সব হয়ে গেল, চলে এলাম ওপরগুলোও মুছে নিলাম। ভাবলাম একবার ওপরটা মুছবো না, তারপরে দেখি কেমন যেন কিচকিচ করছে। আসলে এই ঘরটায় জানালা সারাদিন খোলা থাকে, তো ধুলোবালিগুলো উড়ে আসে, অন্য ঘরগুলো অত নোংরা হয় না। তো ওপরটাও একটু মুছে নিলাম। মুছে এই যে পেঁয়াজের এই গাছগুলো ছাড়িয়ে নিলাম। এই পেঁয়াজগুলো কেনা নয়, আমাদেরকে একজন দিয়েছিল। তো তারাই বলেছিল পেঁয়াজের গাছ না শুকালে ছাড়িও না, নাহলে পেঁয়াজ নষ্ট হয়ে যাবে। এই গাছগুলো ছাড়িয়ে পেঁয়াজগুলো পরিষ্কার করে আমি স্নান করে নিলাম। আমি তো স্নান করে চলে এসেছি, আর ট্যাঙ্কির জল কি বলবো, ওরে বাবা রে কি গরম, একদম আগুন, এত গরম জল। আর এখন যে বেলা 12টা বাজে না 1টা বাজে, বোঝাই যায় না রোদ দেখে, এত রোদ উঠেছে আজকে। কয়েকদিন বৃষ্টির পর যে এত রোদ উঠবে রে বাপরে, রোদ উঠেছে। তো ট্যাঙ্কির জলও তাল মিলিয়ে গরম হয়েছে, এখন যে স্নান করলাম বোঝাই যাচ্ছে না। আর আমার ঠান্ডাও লেগেছে, একটু কাশি হচ্ছে, শরীরটাও ভালো নেই। তো এক্ষুনি স্নান করলাম, তাও ঘেমে গেছে। তাও তো ফ্যান চালিয়েছি, ওপরে ফ্যান চলছে, তাও ঘেমে উঠেছে মুখগুলো। তো যাই, বাবার ভাতটা বসাই গা। আজকে তো মা ভাত খাবে না, আজকে বিপত্তারিণীর উপোস, আমাদের তো পুজো দেওয়া হবে না। তো মা কাকে বলে রেখেছে, সেই প্রসাদ দিয়ে যাবে, ওই প্রসাদ দিয়ে যাবে, তারপরে খাবে। বাবার মতো একটুখানি ভাত হবে, আমি তো সকালেই খেয়ে নিয়েছি। আর আমার হাতে যে এগুলো কিসের দাগ পড়লো, কিসের যে দাগ পড়েছে, কালো 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 দাগ পড়েছে। এত ঘর মুছলাম, বাসন মাজলাম, তাও কালোটা গেল না। প্রতিটি আঙুলে কালো কস পড়ে আছে। সবজি তো সেরকম কাটিনি, পটল আর কাঁকরোল কেটেছি, তাও যে কিসের জন্য এরকম দাগ পড়লো কি জানি। দেখেও খারাপ লাগছে, কেমন কালো কালো লাগছে হাতটা। অন্যদিনও তো সবজি কাটি, কিন্তু এরকম তো হয় না, আজকে কিসের জন্য হলো কি জানি। আর বাবার জন্য ভাত বসিয়ে দিয়েছি, ভাত আমার হয়েও গেছে। ভাত নামিয়ে গ্যাসটা মুছে নিলাম ভালো করে। গ্যাস মুছে আমি এই যে এখনকার মতো একটা ন্যাকড়া ঢাকা দিয়ে রেখে দিলাম। তারপরে ওপরে চলে এলাম, এসে একটু পরেই দেখি বাইরে হনুর আওয়াজ। তো সেই সকাল থেকেই অত্যাচার করছে। আর এই যে ওখানে বাঙ্কে বসে উকুন বাছাবাছি চলছে। তো আমি যে এই আড়াল থেকে ক্যামেরা করছি, দেখলে পরে আমার ফোনটাকে আগে কেড়ে নেবে। তো এখন তো আম নেই, কিসের জন্য যে আসছে, ওই যে আম খেয়েছে সেইগুলো বোধহয় পায়খানা করে শোধ দিতে আসছে। গোটা উঠোনে পায়খানা করেছে, গন্ধে টেকা যাচ্ছে না। এই এখন হলো, সারা দিন অত্যাচার করবে। তো আমি দুপুরে একটু শুয়েছিলাম, তো বিকেলবেলায় উঠে মনে পড়লো 5টার সময় যে কালকে থেকে কাঁঠালটা ভেঙে আছে। তো কাঁঠালটা ছাড়াতে বসলাম। আর আমার সঙ্গীগুলো দেখুন, যেই আওয়াজ পেয়েছে এই দুটোতে এসে পায়ের নিচে দাঁড়ালো। তো কাঁঠালটা ভেঙে আমি ওই ক্যারি প্যাকেটে এই পাশের বাড়িতে দেওয়ার জন্য কয়েকটা ভরে রাখলাম, যে পরে দিয়ে আসবো। আর কাঁঠাল তো আমি খাই না, এই বাড়িতে সবাই খাবে, বাড়ির জন্য রাখলাম। কাঁঠাল আবার আমার খেলেই পেটে ব্যথা করে, ইচ্ছে থাকলেও খেতে পারি না। আর এই কাঁঠালটা খুবই মিষ্টি, আর খাজা কাঁঠালও বটে। তো কাঁঠালটা ভেঙে হাত ধুয়ে আমি এই সার্ফ দিয়ে নিলাম কটা, ওই যেগুলো এঁঠু মোছা ন্যাকড়া, হাঁড়ি ধরা ন্যাকড়া, ওই ছেঁড়া ছেঁড়া ন্যাকড়াগুলো কয়েকটা সার্ফ দিয়ে রাখলাম। কালকে কাচা হবে, একটু গরম জলে ভিজলে সারা রাত ভিজুক, তাহলে কাচতে সুবিধা হবে। দিয়ে বাবাকে চাটা করে দিয়ে এসে আমি বসে পড়লাম আলতা পরতে।
আজকে কীরকম ইচ্ছে হলো যে আলতা পরবো, আর আলতা পরলে পাটাও কত সুন্দর দেখতে লাগে, সেরকম পরা হয় না, তো আজকে পরে নিলাম। দিয়ে প্রচণ্ড গরম লাগছিল, ওই জন্য চলে গেলাম ছাদে। ছাদে গিয়ে দেখি সমস্ত গাছ শুকিয়ে শুকিয়ে গিয়েছে। ছাদে অনেক কয়েকদিনই হলো আসিনি, কারণ আগে আগে কয়েকদিন বৃষ্টি পড়ছিল, আমি ভাবছি গাছে হয়তো জল লাগবে না, ওই জন্য ছাদে আসিনি। তো এসেই যখন দেখি গাছ শুকিয়ে গেছে, আমি তাড়াতাড়ি আগে কল খুলে জল দিতে লাগলাম। গাছের গাগুলোতে আগে ছিটিয়ে ছিটিয়ে দিলাম, সমস্ত পাতা শুকিয়ে শুকিয়ে গিয়েছে। আর এই যে এই রজনীগন্ধা গাছটা আবার দুটো কুড়ি এসেছে দুটো গাছে, আর অন্য গাছগুলোতে তো এসেছিলো, এই যে কুড়িতেই হনুতে ভেঙে দিয়েছে। দুটো গাছে এসেছিলো, দুটো গাছেই ভেঙে দিয়েছে। এখন রাত 9টা বাজে, ছেলে এলো এক্ষুনি, তো ওকে এই যে এই বিপত্তারিণী ধাগাটা বেঁধে দিলাম। ওরা আর ওর বাবার জন্য ঠাম্মা প্রসাদ রেখেছিল, কিন্তু প্রসাদটা দেওয়া হলো না, কারণ প্রসাদে প্রচণ্ড লাল পিঁপড়ে লেগেছিল। আশীর্বাদও রেখেছিল, ওই প্রসাদের সঙ্গেই ছিল বলে ফুলটাতেও প্রচণ্ড লাল পিঁপড়ে লেগেছিল, ওই জন্য আশীর্বাদটাও আর দিলাম না, এই ধাগাটাই মাথায় ঠেকিয়ে বেঁধে দিলাম। আর বাঁধতে গিয়ে ওরা জায়গায় পছন্দ হয় না, এখানে বাঁধো ওখানে বাঁধো করছে। তো জায়গা যদি ঠিক হলো, তো ধাগাটা হয়ে গেল, বাঁধতে গিয়ে দেখি অনেকটাই ছোট, মানে বাঁধতে বাঁধতে যখন জড়িয়ে দিলাম তখন দেখছি আর আসছে না, আর ওদের সেই সেম সেম বাঁধা লাগবে। তো ওটা তো আর হলো না, ওটা খুলে রেখে দিলাম। দিয়ে আমার জন্য যে ধাগাটা ছিল সেই ধাগাটা ওকে আবার বেঁধে দিলাম ঠিক করে। তো ওটা বাঁধতে গিয়ে দেখি ওটাও একটুখানি ছোট হচ্ছে, আর একটু বড় হলে ঠিক হতো। তো একটু টাইটই হলো, তো আমি তো বলছিলাম যে এত টাইট হয়ে থাকতে পারবি না, তো বললো তুমি বেঁধে দাও, তো আমি ঠিক থাকতে পারবো। তো ওকে ওরকমভাবেই টাইট করে বেঁধে দিলাম, এখন না রাখতে পারলে খুলে দিতে হবে। তারপরে ওকে বেঁধে দিয়ে আমি বললাম আমার হাতেরটাও বেঁধে দে, তো আমার হাতেরটাও বেঁধে দিল। আমার হাতেরটা বাঁধতে গিয়ে ও বলে মা তুমি নিচে বাঁধো, তো আমি বললাম না নিচে বাঁধতে হবে না, আমাকে ওপরেই বেঁধে দে। নিচে বাঁধলে কিন্তু দেখতে খুব সুন্দর লাগে, আমি বাঁধতাম বিয়ের আগে, তখন তো অত কাজ ছিল না, ওই জন্য বিয়ের আগে নিচেই বাঁধতাম, দেখতেও ভালো লাগতো। বিয়ের পরেও 1 বছর বেঁধেছিলাম, কিন্তু যখন কাজ করতে করতে কালো হয়ে গেল তখন খুব বাজে লাগছিল, ওই জন্য এখন আর নিচে বাঁধি না, ওই ওপরেই বাঁধি হাতে। তো মা বিপত্তারিণী সকলকে সমস্ত বিপদ থেকে রক্ষা করুক, ভালো রাখুক। ঠিক আছে, ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক করবেন আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। গুড নাইট।